নমস্কার সবাইকে। আমি সুদীপ্তা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মাছ মাংস খেয়ে যাদের মুখ একদম হয়ে গেছে আর নিরামিষের পদে খুঁজে পাচ্ছ না কী রান্না করবে রোজ রোজ একঘেয়ে, তো এইভাবে একবার তোমরা বানিয়ে দেখতে পারো। এখানে দেখো ডাল নিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম কাঁচকলা, আলু, এখানে মশলার মধ্যে আদা আছে, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, সামান্য গরম মশলা, কাঁচা লঙ্কা, এখানে এক পিস টমেটো নিয়ে নিয়েছি। তো এটা দিয়েই আজকে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি করব, যেটা তোমরা নিরামিষ দিনে অনায়াসে খুব ভালোভাবে খেতে পারবে আর কি। আর এখানে দেখো আমি সেদ্ধ করে নিয়েছি কাঁচকলা আর এখানে 2 পিস আলু। এখানে ডালটা নিয়ে নিয়েছি বাটবো বলে, এখানে কিছুটা আদা গ্রেট করে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো, এখানে হয়ে গেছে। এখানে দেখো সব খোসা ছাড়িয়ে নিয়েছি কাঁচকলার আর আলুর। এখানে ডালটাও আমি বেটে নিলাম, এখানে একটা কাঁটা চামচ দিয়ে আলুটাকে সেদ্ধ করা আলুটাকে পেস্ট করব আর কাঁচকলাটাকেও পেস্ট করব। কিছু মশলা দিয়ে দেবো, মশলার মধ্যে গুঁড়ো লঙ্কা দেবো সামান্য, ধনে পাতা, চিনি দিয়েছি পরিমাণ মতো, সামান্য নুন দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব, বড়া করব। তো এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি কিছুটা, ছোট ছোট বড়া আকার দিয়ে এখানে বড়া বানিয়ে নিচ্ছি। বড়াগুলো ভেজে তুলে নিতে হবে, আলতো হাতে বাড়াতে হবে, খুব ডেলিকেট হয় প্রথমের দিকটায়। তো এখানে দেখো সব কটা বড়াই ভেজে নিয়েছি। 4 পিস আলু এখানে সেদ্ধ করে দিয়ে দিয়েছিলাম, ভেজে নেব। এখানে তরকারি করার জন্য সর্ষের তেল নিয়ে নিয়েছি, জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো কে কোত্থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, যাতে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারি। এখানে দেখো হলুদ আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে এখানে একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। আর একটা পেস্ট বানিয়ে নেব। টমেটো যে দেখলে আদা, ওখানে গোটা জিরে, গোটা ধনে, 1 পিস শুকনো লঙ্কা ছিল, সেটাকে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে এখানে ভালো করে দিয়ে দিলাম, কষিয়ে নিতে হবে। আর নিরামিষ তরকারি কিন্তু খুব একটা ঝাল দিলে ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি সামান্য একটু ঝাল দিয়ে ভালো করে বানাতে হবে। তো এখানে দেখো আলুগুলো দিয়ে দিয়েছি, কষিয়ে নিচ্ছি মশলার সাথে, তেল ছেড়ে দিয়েছে, কালারটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে। সামান্য নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। নিরামিষ তরকারিতে কিন্তু একটু মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে। তো সব কটা দেখলে বড়া আমার রেডি হয়েই গেছে, মশলাও কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব, জল দিয়ে এটাকে ফুটতে দেওয়ার জন্য দিতে হবে। এই ফুটে উঠেছে, এবারে বড়াগুলো দিয়ে দেব। সব কটা বড়া দেবো না, কিছুটা বড়া রেখে দেব, কারণ গরম ভাতের পাতে ঘিয়ের সঙ্গে কিন্তু দারুণ জমে এই বড়াগুলো। তো এখানে দেখো মোটামুটি হয়েছে, আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে দেখো কিছুটা বড়া দিয়ে দিলাম, ধনেপাতা ছড়িয়ে এবার হয়েই এসছে, নামিয়ে নেব। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানিও কেমন হলো। আর এখানে দেখো রেডি হয়ে গেছে তরকারি, ছোলার ডালের বড়ার তরকারি, খুব ভালো হয় খেতে, বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর এখানে দেখো তরকারিটা একটা প্লেটিং একটা বলে তুলে নিয়েছি। তো চলো টাটা বাই আজকের মতো, সবাই ভালো থেকো।